কল্পনা করুন, আপনার সামনে এমন একটি সুযোগ এসেছে যা আপনার জীবনের সমস্ত ভুল মুছে দিতে পারে, আপনাকে এমন এক পুরস্কার এনে দিতে পারে যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। হ্যাঁ, এমন এক সুযোগ প্রতি বছর আমাদের জীবনে আসে, আর তা হল রমজানের শেষ দশক। কিন্তু আমরা কজনই বা জানি এই 10 দিনের প্রতিটি মুহূর্তকে কিভাবে কাজে লাগাতে হয়, কিভাবে এই সময়ে নিজেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে উপস্থাপন করা যায়। আজ আমরা কোরআন ও হাদিসের এক অসাধারণ গল্পের মাধ্যমে জানব কিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই পবিত্র দশককে বরণ করে নিতেন, আর আমরাও কিভাবে সেই পথ অনুসরণ করে নিজেদের জীবনকে ধন্য করতে পারি। রমজানের প্রথম 20 দিন ছিল প্রস্তুতি পর্ব, কিন্তু যখন শেষ দশক আসত তখন মদিনার চিত্রটাই যেন পাল্টে যেত। উম্মুল মোমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, যখন রমজানের শেষ দশক আসত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নিতেন, রাত জেগে ইবাদত করতেন এবং তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। এই হাদিসটি কেবল একটি বর্ণনা নয়, এটি একটি জীবন্ত চিত্র, যেখানে আমরা দেখতে পাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই দিনগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। তিনি দুনিয়ার সকল ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে একান্তে আল্লাহর ইবাদতে মগ্ন হতেন। তার এই কোমর বাঁধার অর্থ ছিল ইবাদতে চরমভাবে মনোনিবেশ করা, যেন তিনি কোনো মহাযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। এই শেষ দশকের সবচেয়ে বড় উপহার হল লাইলাতুল আদার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আমি তা কোরআন নাজিল করেছি কাদারের রাতে, আর কাদারের রাত সম্বন্ধে তুমি কি জানো? কাদারের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। ভাবুন তো, একটি রাত যা 1000 মাস অর্থাৎ প্রায় 83 বছরের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে খুঁজে বের করার জন্য শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে ইবাদত করতে নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও এই রাতগুলোতে এত বেশি ইবাদত করতেন যে তার পা মুবারক ফুলে যেত। সাহাবীরাও তার পদাঙ্ক অনুসরণ করে এই রাতগুলোতে আল্লাহর নৈকট্য লাভের জন্য ব্যাকুল হয়ে উঠতেন। এই দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ আমল ছিল ইতেকাফ। তিনি প্রতি বছর রমজানের শেষ দশকে মসজিদে ইতেকাফ করতেন। ইতেকাফ মানে হল দুনিয়ার সকল কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে আল্লাহর ঘরে একান্তে অবস্থান করা। এটি এমন এক সুযোগ যেখানে বান্দা তার রবের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারে, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে এবং আল্লাহর রহমত ও বরকত লাভে ধন্য হতে পারে। ইতেকাফকারী যেন নিজেকে আল্লাহর মেহমান হিসেবে উপস্থাপন করে, আর আল্লাহ তার মেহমানকে খালি হাতে ফিরিয়ে দেন না। এই দশকে আমাদের কি করা উচিত? আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করি। 1. ইবাদতের মাত্রা বৃদ্ধি। নফল নামাজ, তাহাজ্জুদ, জিকির, কুরআন তেলাওয়াত এবং দোয়ার পরিমাণ বাড়িয়ে দিন। বিশেষ করে লাইলাতুল কদরের সন্ধানে বেজোড় রাতগুলোতে রাত জাগরণ করুন। 2. বেশি বেশি দোয়া ও ইস্তেগফার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদরের দোয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তখন তিনি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। 4. এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে ক্ষমা চান। 3. সাদাকা ও দান। এই বরকতময় সময়ে অভাবী ও দুস্থদের পাশে দাঁড়ান। সাদাকা গুনাহকে মুছে দেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। 5. কুরআন তেলাওয়াত ও অধ্যয়ন। কুরআন নাজিলের মাস রমজান। এই মাসে বিশেষ করে শেষ দশকে কুরআন তেলাওয়াত এবং এর অর্থ অনুধাবনে মনোনিবেশ করুন। পরিবারকে উৎসাহিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার পরিবারকে জাগিয়ে দিতেন, তেমনি আমরাও আমাদের পরিবারকে ইবাদতের জন্য উৎসাহিত করব। রমজানের শেষ দশক আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ, এক নতুন জীবনের দ্বার উন্মোচনের পথ। এই 10 দিনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। আসুন আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদেরকে আল্লাহর কাছে সঁপে দিই, ইবাদত বন্দেগীতে মশগুল হই এবং লাইলাতুল কদরের বরকত লাভে ধন্য হই।
আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের শেষ দশকের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন।